হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। আজকে চার্জিং প্রবলেম সলভ নিয়ে আলোচনা করব। আজকে দেখাবো আইকিউ নিও 6 চার্জিং প্রবলেম সলভ। তো এটা কিভাবে সমস্যাটা সমাধান করা যায় আমরা আজকে আলোচনা করব এই সিস্টেমেটিক ডায়াগ্রামের মাধ্যমে। তো এই যে সিস্টেমেটিক ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, সিস্টেমেটিক ডায়াগ্রামের যে বিটিবি বোর্ড, বিটিবি কানেক্টরে যে ভোল্টেজটা প্রবেশ করে, তারপর ভোল্টেজটা কোথায় থেকে কিভাবে যাচ্ছে সেটা আমরা একটু দেখে নিই। মূলত আমাদের বিটিবি বোর্ডে যে ভোল্টেজটা আসে আমাদের সাববোর্ড থেকে, বিটিবি কানেক্টর হচ্ছে বোর্ড টু বোর্ড কানেক্টর। তো এই কানেক্টরের সাববোর্ড থেকে যে ভোল্টেজটা পাত্তার মাধ্যম দিয়ে আসছে আমাদের মেন কানেক্টরে, সেই কানেক্টরের যে চার্জিংয়ের যে ভোল্টেজটা আসছে সেই ভোল্টেজটার নাম হচ্ছে ভিবাস ভোল্টেজ। তো এই দেখো ভিবাস ভোল্টেজটি আমাদের এসে কোথায় প্রবেশ করলো, এখানে দেখো পাওয়ার আইসিতে, এইখানে পাওয়ার আইসিতে ঢুকছে। তো এইখানে এই সেটের চার্জিং পাওয়ার পিএমআইসি দুটো। তো এখানে দেখো একটা ফার্স্ট প্রথমত 1 নম্বর আইসি এবং 2 নম্বর আইসি পাওয়ারের দুটো কাজ করে। তো যেহেতু আজকে চার্জিং নিয়ে আলোচনা, তো আমরা চার্জিং বিষয়ে আলোচনা করি। তো এইখান থেকে যে ভিবাস ভোল্টেজটি, সেই ভিবাস ভোল্টেজটি গিয়ে একটা চলে গেল পাওয়ার আইসিতে, আর ওই ভোল্টেজটাই বাম দিকে ডিভাইডেড হয়ে বাম সাইড দিয়ে চলে যাচ্ছে কোথায় দেখো। আমরা একটু মনোযোগ সহকারে দেখবে কোথায় থেকে কিভাবে যাচ্ছে, তাহলে তোমরা বুঝতে পারবে। তো এই ভিবাস ভোল্টেজটা সরাসরি আমাদের কোথায় যাচ্ছে দেখো। তো এই ভোল্টেজটা কোথায় যাবে, আমাদের চার্জিং এসিতে যাবে। তো চার্জিং এসিতে একটু ঘুরে যাচ্ছে। তো এখানে লাইনগুলো যেভাবে আমাদের সিস্টেমেটিক ডায়াগ্রামে দেওয়া আছে আমি সেইভাবেই তুলে ধরার চেষ্টা করছি। তো এখানে যে ভিবাস যে ভোল্টেজটি আছে, সেই ভোল্টেজটি আমাদের এখান থেকে আসলো সরাসরি কোথায়, এই যে চার্জিং আইসির ইনপুটে। ভিবাস তো সাধারণত চার্জিং আইসির ইনপুটে আসে। তো ভিবাস ভোল্টেজটা কত থাকে, সাধারণত 5 ভোল্টেজ থাকে। চার্জারের যে ইনপুট ভোল্টেজ থাকে সেটা কত থাকে, 5 ভোল্টেজ। তো এখানে দেখো এই 5 ভোল্টেজটা এখানে এসে প্রবেশ করছে। তো এখানে ঢোকার আগে দেখো এখানে আবার চার্জিং আইসি দুটো ভাগে বিভক্ত হয়ে আছে এখানে। তো এইখানে এই সেটটা অন্যান্য সেটের চাইতে একটু আলাদা, মানে কানেকশনগুলো ভোল্টেজগুলো একটু আলাদা। তো দেখো এখানে বাম সাইডে এবং ডান সাইডে এই ভোল্টেজ দুটো ডিভাইডেড হয়ে গেল। ডিভাইডেড হওয়ার পর এখানে বাম পাশের যে চার্জিং আইসিটা আছে, এই চার্জিং আইসিটা প্রবেশ করার পরে এখান থেকে আবার লাইনটা আমাদের বেরিয়ে গেল ভিব্যাট ভোল্টেজ হিসাবে। যে খয়েরি কালারের যে ট্র্যাকটি আছে, এই খয়েরি কালারের ট্র্যাক, দেখো এই খয়েরি কালারের ট্র্যাকটি থেকে বেরিয়ে আবার এইখানে ডান পাশে একটা ছোট্ট একটা আইসি আছে, সেটা হচ্ছে ওভিপিআইসি। তো এইখানে ওভিপিআইসিটা দিয়েছে, মানে চার্জিং আইসির পরে। সাধারণত চার্জিং আইসির আগেই ওভিপিআইসিটা দিয়ে থাকে, তো এখানে দিয়েছে পরে। তো এই ভোল্টেজটা ওভিপিআইসি হওয়ার পরে আবার এখান থেকে ওভিপিআইসি থেকে বেরিয়ে আবার চার্জিং আইসিতে প্রবেশ করছে। আবার একটি চার্জিং আইসিতে দেখো এখানে প্রবেশ করছে এই লাইনটা ওভিপিআইসি থেকে। মানে এই আইসিটা যখন এখানে প্রবেশ করছে, এখান থেকে আবার বের হচ্ছে, দেখো এখান থেকে বেরিয়ে যে লাইনটা বের হচ্ছে সেটাই হচ্ছে আমাদের ভিভ্যাট ভোল্টেজ। তো এই ভিভ্যাট ভোল্টেজটা আমাদের এখান থেকে বেরিয়ে সরাসরি সাধারণত কোথায় যায়, আমাদের ব্যাটারি কানেক্টরে যায়। তো এখানে এই ভোল্টেজটা আমাদের সরাসরি কোথায় যাবে, ব্যাটারি কানেক্টরে। এইখানে দেখো আমি তীরের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, এই যে খয়েরি কালার যে ট্র্যাকটি, এই ট্র্যাকটি সরাসরি আমাদের এখান থেকে এই চার্জিং আইসি হয়ে আমাদের বেরিয়ে কোথায় যাচ্ছে, আমাদের ব্যাটারি কানেক্টরের পজিটিভে। আমাদের যে ব্যাটারি কানেক্টরের যে পজিটিভ লাইন আছে সেই পজিটিভে যায়। এই ভোল্টেজটা গিয়েই আমাদের ব্যাটারিটাকে চার্জ করে থাকে। আমাদের চার্জের মেন ভোল্টেজ হচ্ছে ভিভ্যাট ভোল্টেজ। তো এই যে দেখো ব্যাটারি কানেক্টর, এটা ব্যাটারি কানেক্টরে এসে এই যে খয়েরি কালারের যে ট্র্যাকটি আছে, এই ট্র্যাকটি এসে
প্রবেশ করলে এবং এই ভোল্টেজটা আসার ফলেই আমাদের ব্যাটারিটাতে চার্জ হয়। তো এখান থেকে ঘুরে দু একটি কম্পোনেন্ট আছে, কম্পোনেন্ট হয়ে এখানে কানেক্টরে এটা প্রবেশ করছে। এটা আমাদেরকে একটু ভালো করে দেখে নিতে হবে। তো এই কানেক্টরে ভোল্টেজটা আসলো, আমরা দেখে নিলাম। তো এইখানে আরো কিছু বিষয় যেগুলো থাকে, তো সেই জিনিসগুলো আমাদেরকে একটু দেখতে হবে। যে অন্যান্য যে কানেকশনগুলো আছে, ব্যাটারি থাম্বস, ব্যাটারি আইডি যে কানেকশনগুলো আছে, সেই কানেকশনগুলো আমাদেরকে একটু দেখতে হবে। বাকি কানেকশন, এই যে হলুদ এবং গোলাপি কালারের দুটো ট্র্যাক আমাদের সিপিইউ থেকে বেরিয়ে আসছে। মানে আমরা সাধারণত যে বিএসআই লাইন বলে থাকি, সেই বিএসআই লাইন দুটো হচ্ছে আমাদের ব্যাটারির যে মিডিলের কানেকশনগুলো থাকে, সেটা একটির নাম হচ্ছে ব্যাটারি থাম্বস এবং ব্যাটারি আইডি। এই যে সিপিইউ থেকে এই সিগন্যাল দুটো আমাদের, এই যে দেখো আমি ট্র্যাকের মাধ্যমে দেখাচ্ছি এই তীরটা আমাদের কিভাবে আসছে। এই দুটো আমাদের লাইন, আমাদের একটা হলুদ এবং একটি গোলাপি, এই দুটো ট্র্যাক আমাদের সরাসরি এখান থেকে বেরিয়ে এই যে ডান সাইড দিয়ে চার্জিং আইসির নিচ দিয়ে এই ট্র্যাকটি যে যাচ্ছে, এই ট্র্যাকটি আমাদের যাবে কোথায়? ব্যাটারি কানেক্টরের মিডিলে যে কানেকশন আছে, এটা হচ্ছে ব্যাটারি আইডি কানেকশন এবং ব্যাটারি থাম্বস। মানে এই দুটো লাইন আমাদেরকে সিগন্যাল যে ব্যাটারিতে যে চার্জ হচ্ছে, এই সিগন্যালটা কন্ট্রোল করছে এই দুটো কানেকশনে। মানে আমার সিপিইউকেই কানেকশনটা, মানে সিগন্যালটা দেয় যে চার্জ ঠিকঠাক আছে কিনা, এটাই ইন্ডিকেট করে এই লাইন দুটো। তো এই লাইন দুটো আমাদের খুব গুরুত্বপূর্ণ। তো আমাদের এই জিআরগুলো আমাকে চেক করতে হবে যে আমাদের জিআরগুলো ঠিকঠাক পাচ্ছে কিনা। যদি এই কানেকশনগুলো ঠিকঠাক না পাই তাহলেও চার্জ হবে না। মাথায় রাখতে হবে যে আমাদের ভোল্টেজ ইনপুট আউটপুট সবগুলো ঠিক আছে, অথচ তারপরেও যদি চার্জ না হয়, চার্জিং কোনো সিগন্যালের কোনো প্রবলেম হয়, ইন্ডিকেট কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আমাদের এই কানেকশনগুলো আমাদেরকে দেখতে হবে। অনেক সময় কি হয়, সিপিইউর মধ্যে ড্রাই হয়ে যায়, বলগুলো ড্রাই হওয়ার কারণে কানেকশন দুটো মিসিং হয়ে যায়। মিস হওয়ার কারণে আমরা সেক্ষেত্রে আমরা যদি রিভলভ করি, আগে জিআর মেপে দেখবো, যদি জিআরটা ঠিক না থাকে সেক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের কানেকশনটা ব্রেক হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের সিপিইউটি রিভলভ করলে আবার সেই সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো এখানে প্রত্যেকটা জিনিস এই সব দিনের দিন আপডেট হচ্ছে, এই জিনিসগুলো একটা একটা করে মেপে আমরা কাজ করতে হবে। তারপরেও এই যে আরো কিছু বিষয় আছে, যে ইউএসবি, এই যে হলুদ এবং যে সবুজ যে ট্র্যাকগুলো আছে, সেই ট্র্যাকগুলো আমাদেরকে দেখতে হবে। এগুলো ইউএসবির ক্ষেত্রে আমাদের যে ডাটায় ইন্ডিকেট করে, মানে আমাদের যে ইউএসবি ডিটেক্ট করে, সেটা যদি কখনো ডিটেক্ট না করে সেক্ষেত্রে আমাদের কোথায় প্রবলেম হয়, এই যে ইউএসবি সবুজ এবং হলুদ যে ট্র্যাকগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সিপিইউতে থেকে কানেকশন। তো ইউএসবির ক্ষেত্রে যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা এই কানেকশনগুলো চেক করে দেখব, জিআরগুলো। সেক্ষেত্রে যদি প্রবলেম হয় সেক্ষেত্রে এইগুলো কাজ করতে হবে। এগুলো সিপিইউ থেকে যেহেতু কানেকশন, সিপিইউতেই আমাদেরকে কাজগুলো করতে হবে। তো এগুলো সাধারণত খুব কম সমস্যা হয়। সমস্যাগুলো সাধারণত হয়ে থাকে আমাদের মেন ভিবাস যে লাইনটা, ভিবাস হয়ে যে চার্জিং আইসি হয়ে ভিভ্যাট ভোল্টেজটা আউটপুট হয়ে আমাদের ব্যাটারি কানেক্টরে আসে, সাধারণত এগুলোই প্রবলেম হয়। আর ব্যাটারি আইডি, ব্যাটারি থাম্বস সাধারণত 100টার মধ্যে হয়তো 2-4টাতে এরকম প্রবলেম দেখা দেয়। 95% চার্জিংয়ের যে ভিব্যাস লাইন এবং ভিভ্যাট লাইনটা, এই লাইনেরই সাধারণত প্রবলেম হয়। অন্যান্যগুলো সব খুব কম সমস্যা হয়। তাই মূলত প্রাথমিক যে কাজগুলো আছে, সেই প্রাথমিক কাজগুলো আমাদেরকে করে নিতে হবে। প্রাথমিক কাজগুলো আমাদেরকে যেটা হচ্ছে চার্জিং সিসি বোর্ডের পিন ঠিক আছে কিনা, সিসি বোর্ড ঠিক আছে কিনা, এবং চার্জিংয়ের যে পাত্তা থাকে, পাত্তাতে আমাদের ঠিকঠাক ভোল্টেজ আমরা পাচ্ছি কিনা সেটাও দেখতে হবে। তারপরে আমাদের মেন বোর্ডে আসতে হবে। মেন বোর্ডে আমাদের ইনপুট আউটপুট ভোল্টেজগুলো ঠিকঠাক কাজ করে কিনা সেটাও আমাদেরকে প্রত্যেকটা গুরুত্ব সহকারে আমাদেরকে দেখতে হবে। এখানে এই ডায়াগ্রাম ধরে ধরে যদি আমরা প্রত্যেকটা কাজ করি, তাহলে আমরা খুব সহজে সমাধানটা করতে পারবো। এবং আসলে মূলত এই কাজ করতে গেলে আসলে ফল্টটাকে ফাইন্ডিং করাই মূল ব্যাপার। ফল্টটা যদি আমরা ফাইন্ডিং করতে পারি তাহলে এটা খুব সহজেই সমাধানটা করা যায়। এই কাজ যারা এই লাইনে কাজ করছে তারা ফল্টটা ফাইন্ডিং করাই, তারা জানে অবশ্যই যে ফাইন্ডিং করাটাই মেন বিষয়।
আর এই জিনিসটাই আমাদেরকে মনে রাখতে হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে